সেই সময় তো এই 15 দিন যে আপনি ডিম ফেললেন, ফেলার পরে এই যে ধানিটা তৈরি হওয়া অবধি 15 দিন, এই 15 দিন তখন আপনারা কিভাবে পরিচর্যা করেন, খাওয়ান কি, আমরা কিভাবে দেখাশোনা করেন? বেশিরভাগ সরষার ফুল দিই। সরষার ফুলে একটু যখন মাছটা বড় হয় তখন চালের গুঁড়ো, তারপরে অল্প একটু কিশমিন এসব মিশিয়ে আমরা দিই। আচ্ছা, আর মানে প্রথমে ধানিকে কি ওই খোল দেন খাওয়ান না এমনি? খোলকে ভিজিয়ে খাওয়ান, একটু পাতলা করে ভিজিয়ে ওই তেল ভেসে থাকবে, একটু পুকুরের ওপরে ভেসে থাকবে। তারপর কিন্তু এই চাষ করার আগে পুকুরে পরিচর্যা করেন? পুকুরে পরিচর্যা করি। বিশেষ করে এই যে লালন পুকুর, আমরা প্রথমে পুকুরটাকে শোধন করি। কি দিয়ে শোধন করে? আমরা কোনো আগে দিতাম মহুয়ার খোল দিয়ে পুকুরটাকে শোধন করি, কারণ ওখানে সমস্ত যা আপনার আগাছা আছে সব মরে যায়। তারপরে আমরা চুন দিই। চুন দেওয়ার পর আমরা কোনো সময় কেরোসিন ছিটিয়ে পুকুরের পোকাগুলো মারি, আর না হলে কিছু বিষ আছে যেগুলো হালকা পরিমাণে দিলে পোকাগুলো মরে যায়। হ্যাঁ, দেওয়ার পরে তার 24 ঘন্টা পরে আমরা ডিমটা দিই। ডিমটা দেওয়ার সময় আমরা আবার 2-3 লিটার সর্ষের তেল দিই। আচ্ছা, তেলটা মাছের খাবারটা ভালো হয়। খাবার, হ্যাঁ। কিন্তু এই যে মহুয়ার খোল ধরুন ব্যবহার করছেন, ব্যবহার করার পরে তার কতদিন পরে পুকুরটাকে মাছ ছাড়ছেন আবার? 21 দিন পর। 21 দিন পর। তো তার আগে কি মানে জলটাকে একটু পরীক্ষা করে দেখেন যে অন্যান্য মাছ আমরা চুন দিই, তারপর মহুয়ার খোল দিয়ে যে মাছটা ওখানে মানে লাস্টিং করছে কিনা ওই জলের মধ্যে, ওটা আমরা মাছ ছেড়ে দেখে নেই। মানে অল্প জলে না অল্প জল না, বেশি জলেই আমরা ওই চারা পোনা যেগুলো ধানি 100 থেকে 150 কি 200-250 গ্রাম এই মাছগুলোকে ছেড়ে অল্প 1 কেজি মতো ছেড়ে আমরা দেখে নিই যে মাছগুলো মরছে কিনা। হ্যাঁ, ঠিক। এটাই তো স্বাভাবিক করা, না হলে তো মানে ওই পুকুরে ধরুন মানে কত পরিমাণে আপনারা ডিম ছাড়েন বা ই করেন? 1 বিঘাতে আমরা সম্ভবত 250 গ্রামের বাটি হয়, 4 বাটি দিই। 4 বাটি, এতে কত মোটামুটি মাছ এক্সপেক্ট করা যায়? কেজিতে আপনার বাটিতে প্রায় 15-20 হাজার করে হয়। ওগুলো কি ধানি হয়? ধানি। হ্যাঁ, তারপর ধানি ওখান থেকে কি ধানি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রিও করি। আমরা অন্য পালন করি, আবার পালন করে ফেলে সেখান থেকে বড় করি, তারপরে ওখান থেকে আবার ধানি ফিঙ্গারলিং করে তারপরে আবার ওখান থেকে কিছু ধানি বিক্রি করি, কিছু আবার আরেকটা বড় পুকুরে দিয়ে দিই। হ্যাঁ, ফিঙ্গারলিং করে, এটাকে একটু বড় করে তারপরে আবার ফিঙ্গারলিং তো বিক্রি করে, আবার ফিঙ্গারলিং বিক্রি করার পরে আবার পুকুরে ফেলছে, বড় করছে। তো এই যে প্রসেসটা শীতকাল ধরুন, এই শীতকালে তো পুরনো মাছগুলি থাকবে, কারণ এখন মাছের বারবারন্ত থাকবে না। আবার পরে পালন পুকুরে একটা বড় পুকুরে নিয়ে গিয়ে আবার তৈরি করে এগুলো আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বিক্রি করি। তার মানে এই শীতকালটা একটু বন্ধ থাকে, তাছাড়া মোটামুটি আমাদের সব সময়তেই চলে ধানি বিক্রি সব সময়তেই চলে। আর এই যে ধরুন মানে চারাপোনা আপনি তৈরি করে বিক্রি করছেন, এটা কত বড় চারাপোনা বিক্রি করছেন? আমরা ওই আঙুলের 2 গিট থেকে আরম্ভ করে আপনার কবজি সাইজ পর্যন্ত সবই বিক্রি করি। কবজি সাইজ মানে তখন 700-800 ওজনের নাকি? না, 300-400-500। ও আচ্ছা, 300-400 ওজনের। তো এই যে করছেন, এটা তো একটা খরচা তো আছে। কেমন খরচ হয় আপনার? খরচ ভালোই হয়। তার একটা হিসাব কিছু রাখেন? খরচ হয় মোটামুটি 1 বিঘাতে আমাদের 10 থেকে 15 হাজার টাকা খরচ হয়। বিঘাতে 10 থেকে 15 হাজার টাকা। আচ্ছা, এই যে মাছটা যখন তুলে বিক্রি করলেন, তার মানে পুকুরে মাছটা খালি হয়ে গেল অনেকটাই, আবার তারপরে কি আবার মাছ ফেলেন না? আবার আমরা একটা পুকুরে 3 বার ডিম করি। 3 বার ডিম করেন? আচ্ছা, ওই ডিমটা তুলে আবার অন্য পুকুরে খালি করে দিয়ে আবার একটা ডিম করি, আবার তুলে অন্য পুকুরে খালি করে আবার একটা ডিম। এই যে প্রসেস চলছে ধরুন সারা বছর ধরে, এতে তো মাছের একটা রোগ বা রোগেরও একটা আক্রমণ হতে পারে। কি ধরনের রোগ হয়? কিন্তু যেহেতু আমরা জাল টানি, আমাদের রোগটা এখন কম হয়, কিন্তু মাছের অনেক রকমের রোগ আছে, যেমন একটা কানকোতে ঘা, একটা গোটা শরীরে লাল রং দেখা দিবে, মাছের উকুন, মাছের লেজ খসা রোগ, তারপরে আপনার মাছের বসন্ত রোগ, হ্যাঁ, এরকম বহুত, মাছের কৃমি রোগ, এগুলো বহুত হয় এরকম। হ্যাঁ, তো তার জন্য কি আগাম কিছু আমরা যখন দেখে বুঝতে পারি তখন তার আগাম ব্যবস্থা নিই। যখন 2-1 মাছের দেখতে পাই তখন আমরা হয়তো কোনো সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেটে মাছকে অল্প একটু রেখে কিছুক্ষণ রেখে আবার ছেড়ে দিই, কখনো লবণের মধ্যে আপনার রেখে কিছুক্ষণ ছেড়ে দিই, তারপরে পুকুরেও আপনার চুন লবণ দিই আমরা। মানে সবসময় একটা যত্ন পরিচর্যা করতে হয়, যত্ন করি, আমাদের ঘাসটা কম হয়। হ্যাঁ, ওই জন্য একটু রোগটা কম হয়। আর এই যে ধরুন শীতকালে তো আলাদা রকমের একটা পরিচর্যা করতে হয়, সেটা কি রকম করে?
শীতকালে আমরা সম্ভবত পুকুরগুলো থেকে মাছটা একটু কমিয়ে দিই, খাবারটাও কম দিই পুকুরে, আর প্রত্যেকটা পুকুরে আমরা চুন দিই। দুজনার সাক্ষা করা হয়ে গেল, এখন আরেকজনের বাকি আছে। মন্দিরের ইতিহাস তুলে ধরলো মানবদার বাবা, আর মানবদা এখন বক্তব্য শেষ করলো মাছকে নিয়ে, মাছ কীভাবে বড় হয়, মাছকে কীভাবে যত্ন করতে হয়। এখন আবার আমাদের চালু হবে গাছ নিয়ে। এই যে গাছ, ফুলের গাছ, আমের গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ সব লাগিয়েছে, গাছের এখন আলোচনা হবে। তার জন্য এখন আমরা রেডি হচ্ছি। ম্যাডাম সবাই চলে এসছে। হ্যাঁ, দিদি বললো যে না সব ঠিকঠাক হয়ে আছে। একদম একদম এটা শেষ মুহূর্তে চলে এসছে, এখন শেষ মুহূর্তে এসেছে। ম্যাডাম আচ্ছা, কেমন লাগলো আমাদের এখানে এসে এখন আপনাদেরকে? খুবই ভালো লাগলো, এখানে এত সুন্দর পরিবেশ সাজিয়েছে, চারিপাশে ফুল গাছ, এত রকম ডেকোরেটিভ প্লান্টস, তারপর একটা মানে বোটিং এর সুব্যবস্থা, লাইটিং তো অসাধারণ, এই সোলার সিস্টেমে চলছে। খুবই আমরা আনন্দিত হয়েছি, এখানে এসে খুবই আনন্দ পেয়েছি, সারা দিনটা খুবই ভালো কেটেছে। তারপর আপনাদের গরম মাছ ভাজা দারুণ খেলাম, আচ্ছা আচ্ছা খাবার আচ্ছা। দাবার তো খুবই ভালো, একদম পুরো অসাধারণ খেলাম। ডাল, বেগুন ভাজা, আর সবকটা আইটেমই খুবই ভালো, রান্না যত্ন সহ খাইয়েছে আমাদের সবাইকে। ঠিক যাক আছে, যাক আশা এমনি করছি এমনি আবার আসবো। এমনি কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা নেই। আমাদের তরফ থেকে কোনো ত্রুটি হয়েছে কি আপনাদের? না না, তো কোনো ত্রুটি নেই, খুবই ভালো আপ্যায়ন, অসাধারণ। 100 আচ্ছা আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক